একটা বাথরুমের ভিতরে পিপিআর পাইপ ফিটিং করার সময় মিস্ত্রিরা অনেক ধরনের ভুল করে থাকে। যারা বাড়িওয়ালা আছে এরা অনেকে বেশিরভাগই লোক জানে না। আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। মিস্ত্রিরা পিপিআর পাইপ ফিটিং করার সময় কি কি ভুল করে থাকে, তাহলে যখন আপনারা বাথরুমের কাজ করাবেন মিস্ত্রিদের, তখন এই ভুলগুলো সকলে ধরতে পারবেন। তো চলুন শুরু করি। এই বাথরুমে ডাবল শাওয়ারের লাইন আছে, অর্থাৎ গরম এবং ঠান্ডা পানির লাইন আছে। এটাতে গরম পানি নামবে, এটাতে ঠান্ডা পানি নামবে। সব সময় বাম পাশে গরম পানি, বাম পাশের লাইনটা গরম পানি আসবে আর ডান পাশের লাইনটা গরম পানি নামবে। আর এটা হলো, আর এই দুইটা পয়েন্ট হলো বালতির পয়েন্ট। বালতির পয়েন্ট সাধারণত 30 থেকে 32 ইঞ্চি ফ্লোর থেকে উপরে থাকে। দেখি আমরা ফ্লোর থেকে কত ইঞ্চি উপরে আছে। এই যে 32 ইঞ্চি উপরে আছে। আর এই দুইটা অবশ্যই এক লেভেলে থাকবে। দরকার হলে স্পিড লেভেলে বা ট্যাপ দিয়ে এইভাবে মিস্ত্রিরা এইভাবে সমান করে নেবে। এই যে এটাও 32 ইঞ্চি আছে। আর এইখানে হবে কনসিল্ট স্টপ কপ। কনসিল্ট স্টপ কপ ফ্লোর লেভেল থেকে 42 ইঞ্চি, 44 ইঞ্চি বা 45 ইঞ্চি উপরে থাকবে। আর স্ট্যান্ডার্ড হলো 42 ইঞ্চি উপরে থাকবে। মিস্ত্রিরা যে ভুলটা করে থাকে সাধারণত শাওয়ারের যে মুভিংটা এই যে মুভিং এই পর্যন্ত করবে। এখানে যদি মুভিংটা ঘুরাইতেই সমস্যা হয়ে যাবে। সিলিং থেকে প্লাগ বরাবর মুভিং দেওয়া যাবে না। তাহলে শাওয়ারের মুভিংটা কোন জায়গায় হবে? শাওয়ারের মুভিংটা হবে ঠিক 6 ফিট 6 ইঞ্চি উপরে, অর্থাৎ সিলিং থেকে 5 বা 6 ইঞ্চির নিচে। আমি যদি দেখাই, সিলিং থেকে এই 5 ইঞ্চি বা 6 ইঞ্চির নিচে মুভিংটা হবে, তাহলে মুভিংটা যে কোনো থেকে ঘুরাইতে সুবিধা হবে। আর এই দুটো পয়েন্ট হলো, এটা হলো গরম পানি বেসিনের পয়েন্ট, এটা হলো ঠান্ডা পানির বেসিনের পয়েন্ট। আর এই দুটো পয়েন্ট অবশ্যই ফ্লোর লেভেল থেকে মিনিমাম 14 থেকে 15 ইঞ্চি উপরে থাকে। এখানে দেখি আমরা কত ইঞ্চি উপরে আছে। এখানে 16 ইঞ্চি উপরে, আর এটা 16 ইঞ্চি উপরে আছে। ঠিক আছে, দুইটাই 16 ইঞ্চি উপরে আছে। আর এইখানে খেয়াল রাখা লাগবে কোমরের বিষয়ে, যে কোমরের যে এই চেয়ারের পাইপটা আছে, এই পাইপটা পিছনের ওয়াল থেকে কত ইঞ্চি হবে, পাশের ওয়াল থেকে। পিছনের ওয়াল থেকে অবশ্যই এটা মিনিমাম 10.5 ইঞ্চি হবে। আর স্ট্যান্ডার্ড হলো 11 ইঞ্চি। দেখি আমরা এখানে কত ইঞ্চি আছে। এটা পিছনের ওয়াল থেকে এই যে 11 ইঞ্চি আছে, মানে স্ট্যান্ডার্ডে দিতে। আর পাশের ওয়াল থেকে মিনিমাম 16 ইঞ্চি রাখা লাগবে। আর স্ট্যান্ডার্ড মান হলো 18 ইঞ্চি। দেখি আমরা এখানে কত ইঞ্চি রাখছে। এই যে 18 ইঞ্চি মানে স্ট্যান্ডার্ড রাখছে। আর এইটা হলো কোমরের পানি যাওয়ার লাইন। আর এটা হলো পুশ শাওয়ারের লাইনটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। পুশ শাওয়ারটা যে ডান দিকে হাতের ডান দিকে, যেহেতু এখানে দেওয়ালটা বাম দিকে, ওইখানে বাম দিকে দেওয়া হয়েছে। যদি ডান দিকে দেওয়া থাকে তাহলে ডান দিকে দেওয়াই বেটার হতো, কারণ পুশ শাওয়ারটা হাতে নেওয়ার জন্য ডান দিকেই পারফেক্ট হয়। আর এই পুশ শাওয়ার আর এই লাইনটা, এই দুটা লাইনে আপনার ফ্লোর থেকে মিনিমাম 18 থেকে 20 ইঞ্চি উপরে থাকবে। দেখি আমরা কত ইঞ্চি উপরে আছে। 20 ইঞ্চি উপরে আছে। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা লাগবে। তাছাড়াও এই সিআরএস লাইনটা আছে, এই সিআরএস লাইন, এই ওয়েস্ট ওয়াটার লাইনটা, ওটা সিআরএস, কোমরের সিআরএস। আর যে ওয়াশ ওয়াটার যে কোনো কাছের ওয়াল থেকে মিনিমাম 4 ইঞ্চি সেন্টারে থাকতে হবে মিনিমাম। দেখি আমরা এখানে কত ইঞ্চি আছে। এখানে 6 ইঞ্চি আছে ওয়েস্ট ওয়াটারের লাইনটা। এখানে 6 ইঞ্চি আছে, তার মানে এটা বেশি আছে, কোনো সমস্যা নাই। এই হলো এই বাথরুমের এই দিকগুলো, বিষয়গুলো খেয়াল রাখা লাগবে। আর সর্বনিম্ন যে পাইপটা যাবে, এর পাইপগুলো অবশ্যই হরিজন্টাল এবং ভার্টিক্যালি একদম সোজা থাকবে। এই যে এই ভার্টিক্যালি যেরকম সোজা করে টানা সেভাবে সোজা হবে, হরিজন্টাল এইভাবে সোজা করে টানা হবে। কোনো আড়াআড়ি বা তেরা করে গ্রুপ কাটা যাবে না। গ্রুপ অবশ্যই সোজা করে কাটা লাগবে। আর এটা যেন আরেকটা জিনিস খেয়াল রাখবে, এই পাইপগুলো ঠিক করে, যে পাইপগুলো যেন এই ইটের সাথে একদম অ্যাডজাস্ট মিলে যায়, তো যেন টাইলস লাগানোর সময় কোনো অসুবিধা না হয়, যে এটা বাড়াই হয়েছে টাইলস লাগানো যাচ্ছে না, এই জিনিসগুলো খেয়াল রাখা লাগবে। আর সর্বনিম্ন আপনার 6 ইঞ্চি উপরে বা 18 ইঞ্চি উপরে আপনার সবচেয়ে নিচের পাইপটা দিতে হবে। পিপিআর নিচের পাইপটা সর্বনিম্ন ফ্লোর থেকে 18 ইঞ্চি উপরে দেওয়া লাগবে। এই দেখে এখানে কত ইঞ্চি আছে, এখানে এবার বলি আমি। এখানে 16 ইঞ্চি আছে, কিন্তু এটা 18 ইঞ্চি দেওয়ার নিয়ম। এইখানে ভুলটা দেখালাম কারণ যেন আপনারা এটা শিখতে পারেন। এখন আমরা এই ডাবল শাওয়ারের বাথরুমের বিষয়ে কিছু জানলাম। এখন আমরা প্যান যেখানে আছে, প্যানের কিছু বিষয় বিবেচনা করা আছে। প্যান যেখানে প্যান আছে, সিঙ্গেল শাওয়ার আছে, ওই বিষয়গুলো আমরা জেনে নেব।
এই বাথরুমটা হলো কমন বাথরুম, এখানে কমোড হবে না, এখানে প্যান বা লো কমোড হবে। আর এটা সিঙ্গেল শাওয়ারের লাইন, অর্থাৎ এখানে গরম পানির লাইন নাই। ক্যামেরাটা এদিকে ফোকাস করো, যে সিঙ্গেল শাওয়ারের লাইন। এটা বালতির পয়েন্ট, বালতির পয়েন্ট অবশ্যই মিনিমাম 30 থেকে 35 ইঞ্চি উপরে দেওয়া লাগবে। বালতির পয়েন্টটা যদি আপনি নিচে দেন তাহলে এমন আছে বালতি বাইরে যাবো, অনেক সময় মিস্ত্রি এগুলোটা করে থাকে। আর দেখেন মিস্ত্রিটা কোন পর্যন্ত ইয়ে করে রাখছে, এখানে যদি শাওয়ারটা দিয়ে শাওয়ারটা ঘুরাইতে সমস্যা হবো, তো শাওয়ারটা মিনিমাম দেওয়া লাগবে কি 5 ইঞ্চি নিচে, শাওয়ারের মুভিংটা অবশ্যই 5 ইঞ্চি নিচে দেওয়া লাগবে। এটা গেল। এখন প্যান, এটা প্যানের পয়েন্ট, প্যানের এটা 4 ইঞ্চি পাইপ। আর এটা ওয়েস্ট ওয়াটারের প্যানের, প্যানটা হবে 3 ফিট বাই 3 ফিট, এই দিক বরাবর 3 ফিট, এই দিক বরাবর 3 ফিট। যেহেতু এই দিক বরাবর 3 ফিট জায়গা নেই, তো আমরা এই দেয়াল পর্যন্ত প্লাস বরাবর করব প্যানের স্ল্যাবটা। আর সবচেয়ে বড় কথা যেটা এইদিকে, সবচেয়ে বড় কথা যেটা এখানে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হলো প্যানের বদনার পয়েন্ট। প্যানের বদনার পয়েন্ট এমন একটা জায়গায় দেওয়া লাগবে যাতে স্ল্যাবের ভিতরে পড়ে, আবার এমনভাবে দেওয়া যাবে না যাতে প্যানের একদম কাছাকাছি পড়ে বসতে অসুবিধা হয়। এই যেটা হলো প্যানের বদনার পয়েন্ট। প্যানের বদনার পয়েন্ট 15 থেকে 20 ইঞ্চি উপরে দেওয়া লাগবে ফ্লোর লেভেল থেকে। কত ইঞ্চি উপরে আছে? 19 ইঞ্চি উপরে আছে, ঠিক আছে। এই যে 19 ইঞ্চি, 19 ইঞ্চি, হ্যাঁ 19 ইঞ্চি উপরে আছে, এটা ঠিক আছে। যেহেতু আমার 3 ইঞ্চি স্ল্যাবে চলে যাবে, আর থাকে তাহলে 16 ইঞ্চি। আর নিচেও তো বিক্ষোভ হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ল্যাবটা যদি এই পর্যন্ত, আমাদের স্ল্যাব যেহেতু 3 ফিট পর্যন্ত হয় না, 3 ফিট পর্যন্ত এই ওয়ালটা আছে আমাদের, এই ওয়ালটা আছে আমাদের 30 ইঞ্চি। 3 ফিট পর্যন্ত দিতে গেলে এই পর্যন্ত আসতো। এই ওয়াল পর্যন্ত আমরা যেহেতু স্ল্যাবটা দেবো, তো স্ল্যাবের উপরে আমাদের বদনার পয়েন্টটা থাকতে হবে। তো স্ল্যাবের উপরে যেহেতু বদনার পয়েন্টটা যদি আমরা এইখানে দিতাম, তাহলে কি এই পর্যন্ত স্ল্যাব থাকতো, তাহলে বদনাটা কি এইখানে দিলে বদনা পড়ে যাওয়ার এরকম অবস্থা। তাই এখানে কি মিস্ত্রিকে বলে 2 ইঞ্চি এইদিকে দেওয়া হয়েছে। এখন আমি যদি বদনাটা এখানে রাখি তাহলে কোনো সমস্যা হবে না, বদনাটা পড়েও যাবে না, কোনো সমস্যা হবে না। বা আর একটু এইদিকে দিলে আরও সুবিধা হতো। আর এটা হলো লো ডাউন, লো ডাউনটা অবশ্যই কর্নার থেকে 6 ইঞ্চি এইদিকে দিতে হবে। এই যে কর্নার থেকে 6 ইঞ্চি, কর্নার থেকে 6 ইঞ্চি এইদিকে দেওয়া লাগবে ফ্লাশের জন্য। আর পেনের যে 4 ইঞ্চি পাইপটা আছে, এই পাইপটাও কমোডের মতোই আমরা পিছনের ওয়াল থেকে মিনিমাম 10.5 ইঞ্চি, স্ট্যান্ডার্ড 11 ইঞ্চি রাখা লাগবে। দেখি এখানে কত আছে, স্ট্যান্ডার্ড 11 ইঞ্চি। পাশের ওয়াল থেকে রাখা লাগবে 16, মিনিমাম 16, আর স্ট্যান্ডার্ড 18, মিনিমাম 18 আছে। আর এখানে প্যান এবং কমোডের পার্থক্য কোনখানে? প্যান এবং কমোডের পার্থক্য ওই জায়গায় হবে, প্যানের যে ইয়েটা হবে ওইখানে প্যানের নিচে হবে লং ট্রাপ দেওয়া লাগবে। শুধু প্লেন বেন দিলে চলবো না, যেগুলো শুধু প্লেন বেন দিলে বন্ধ করবে। আর কমোডে যেহেতু ট্রাপ একটা থাকে, ইউট্রাপ থাকে, ওইখানে লং ট্রাপ দেওয়া যাবে না, ইউট্রাপের সাথে একটা প্লেন বেন দেওয়া লাগবে, দিলেই চলবে। কিন্তু পেনে যদি শুধু প্লেন পেন দেই তাহলে কি হবে, পেন থেকে গন্ধ বের হবে, পানি দিলে পানিটা দুম করে চলে যাবে, গন্ধ বের হবে। তাই আমরা সবসময় পেনে বা লকোমোডে লং টাপ দিব, লং টাপের সাথে প্লেন বেন অ্যাড করবো। আর আর ইয়েতে হাই কোমোডে প্লেন বেন দিব, ওইখানে লং টাপদের দরকার নয়। ওইখানে যেহেতু একটা লং টাপ আসে, আরেকটা লং টাপ দিলে আরও পানি বাইরে আরও সমস্যার সৃষ্টি করবো। তো আমরা এই বিষয়গুলো বিবেচনা করবো। মিস্ত্রিরা এই ধরনের ভুল করে থাকে, পেনে অনেক সময় মিস্ত্রিরা কী করে লং টাপ দেয় না, যার কারণে গন্ধ বের হয়। তো এই বিষয়গুলো, আর এই যে বদনার পয়েন্টটা, এই বিষয়টা বিবেচনা করা লাগবে। এই বিষয়টা মিস্ত্রি অনেক সময় ভুল করে থাকে। মিস্ত্রি এই বরাবর দিতে চাইছিল, এই বরাবর দিলে বদনাটা আমার এই মুড়ি বরাবর এই পর্যন্ত স্ল্যাবে থাকলে বদনাটা আমার এখানে ঠিক মতো বসতো না, সমস্যা হতো। তো এই বিষয়টা বাড়ির মালিকরা এবং যারা যারা বাথরুমে কাজ করার সবাই সচেতন থাকবেন, সতর্ক থাকবেন এই বিষয়গুলো। আসসালামু আলাইকুম।